দেখো বন্ধুরা কি মাছ নিয়ে চলে এসেছি। এটা আমরা শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ বলি। এই শাপলার পাতার মতো দেখো। ভয় পাচ্ছ না তো বন্ধুরা? ভয় পেও না জানো। এটা শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ। আজকে একটা মাছওয়ালা আসলো, দেখি এই মাছ খাওয়াও হয় না, কেনাও হয় না। আজকে এই সকাল সকাল করে কিনে ফেললাম শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ। এটা পুরো মাংসর মতোই করে রান্না হবে, পুরো মানে মাংসর প্রসেসেই রান্না হবে। সব কিছু মশলা যাবে এতে, পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সবই যাবে। আমি মাছগুলো কাটবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এখন মাছ কাটছি। দেখো এই মাছ কাটিও নি কোনোদিন, আজকে কাটছি। আমার এই যে শাপলা পাতা মাছ কাটা হয়ে গেল, শঙ্কর মাছ। আর আমার ঠাকুরদা বলতো হাউস মাছ, বলে হাউস মাছের তেল খেলে, চবড়ি খেলে, এই মেটো খেলে পরে চোখের জ্যোতি বাড়ে। আমাদের জোর করে করে খাওয়াতো দাদু ছোটোবেলায়। ঠিক আছে, পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো মাছটা খুবই টাটকা, রক্ত রয়েছে মাছে। দেখো বন্ধুরা, মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে একেবারেই মশলা টশলা সব দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। এবার মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা ফুটিয়ে যাচ্ছে, সব করে ফুটতে ভয় করছে। তেল ছিটকে আসতে হলে এটা দিয়ে আটকে রাখছি তেল। দেখো পুরো শাপলা পাতার মতো। আমার এই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছটা। অনেক ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, আর কোনো গোটা জিরে টিরে দেবো না, এতে বাটা জিরে অনেক আছে। এই যে তেজপাতা দিয়ে দিলাম, দাও দাও দাও। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেখো বন্ধুরা, ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি এই শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু রাখুন। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা দিলে মাছটা ভালো সিদ্ধ হয়ে যাবে, খেতেও টেস্ট হবে। এই যে আমার 5 মিনিট মতো ঢাকা হয়ে গেছে, আমি উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একদম পুরো মাংসের মতো রান্না করেছি, খুব সুন্দর দেখাচ্ছে। এই শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছের রেসিপি হলে আর মাংস লাগবে না, মাংসর চাইতে দুর্দান্ত স্বাদের মাছ। দেখো বন্ধুরা, একদম দেশি ধনে পাতা, এটা কালকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন এই পরিষ্কার করে বেছে দেব, উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। আমার পুরো পুরো রেডি হয়ে গেছে একদম। এখন আমি এই যে ধনে পাতাটা কুচিয়েছি, এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমার রান্না পুরো রেডি। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, দেখবে খুবই সুন্দর, মাংস খাওয়া লাগবে না। মাছ বা শাপলা পাতা মাছ পুরো রেডি, পুরো মাংসের মতো রান্না করেছি, ওই জন্য ভুল করে একবার মাংস বলে ফেলেছি। আর আমি নামিয়ে নিচ্ছি। ও যা সেন্ট বেরোচ্ছে না, শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ খাচ্ছি। গরম কেমন হয়েছে বলো? এ স্বাদের ভাগ কাউকে দেয়া যাবে না বন্ধুরা, এত স্বাদ হয়েছে তোমাদের কি বলবো। তোমরা এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।